পারো না, গভীর রাতে ওযু করিয়া সিজদায় যাইও। আমি সিরাজি বইলা গেলাম, সিজদায় গিয়া বললাম, তুমি আর আমি আর তুমি আল্লাহ, আমার চোখের পানি ছেড়ে দাও। আল্লাহর কাছে সে গোপন সম্পর্ক করো, এমন একটা গোপন সম্পর্ক করো। আমার কামেল মুর্শিদ মুকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে ভাগো সিজদায় যাইয়া মালিকের কাছে কান্না করে দে মালিক, তুমি আর আমি, বলো তুমি আর আমি, আমি আর তুমি, কারণে বড় লাগবে না, কারণে দেখার লাগবে না। চোখের 2 ফোঁটা পানি ছাড়িয়া যদি মাসির চোখের পরিমাণ একটু পানি যদি চোখের কিনার থেকে বেরিয়ে পড়ে, আল্লাহ জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবে। কেটেছে তোরে কন লাইটে গেছে, কেউ জানে না। আল্লাহু আকবার, কেউ জানে না। মাত্র বছর যাইতে না যাইতে দেশে সারাশি অভিযান চলে, দুর্নীতিবাজদেরকে পাকা করে চলে, ইয়াবা করে, গাঁজা করে, মদ করে, জানা করদেরকে ধরতে চায়, সরকারি বাহিনীরা 3 বাহিনীর লোকেরা ধরতে চায়। দেশের মধ্যে সারাশি অভিযান চালাইতেছে। একটা খেজুরের বাগানের পরে একটা ক্যানেল খাল, খালের পরে একটা বটগাছ, বটগাছের গোড়ায় মহিলা বসে রয়েছে। এক যুবতী মহিলা কোলের মধ্যে সন্তান নিয়ে দুধ খাওয়াইতেছে। আর মিল লোকেরা গিয়ে বলছে, মহিলা তোর নাম কি? বলে অমুক। তোমার তো বিয়ে হয় নাই? কয় না। সন্তান পাইছো কোথায়? মহিলা আঙ্গুল দিয়ে দেখাই দে, ওই যে গির্জার মধ্যে জুরাই, ওই জুরাই আমার সাথে জানা করছে, তার কারণে আমার পেটে সন্তান হইছে। এই জুরাইদের বাপ হইল ওই সন্তান। আসলে সম্পূর্ণ মিথ্যা। কি বলেন ঠিক না? আমার ভাইরা তারপরে কোরআন পড়ো, পড়ো আমার লেখা, বিনয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কোন দিন কোন আলেমের সাথে, পীর বুজুর্গের সাথে, আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করছো, এই জন্য দুঃখে দুঃখে মরতেছো। তওবা করো, আলেমের কাছে গিয়ে হাতে হাত দিয়া তওবা করো। হুজুর জানি না, মনে করে না কোন দিন জানি বেয়াদবি করছি, কপালটার মধ্যে আগুন লেগে গেছে। হুজুর আমি তওবা করলাম, গোজাসে যাবা না, ফেরাতা নেই। যেই দিন করিয়ে ফেলাইছি ভুল, ওই দিন তার ফিরে আসবে না। তওবা করি আমার মালিকের ডাকো, জীবনের সব অভাব পূরণ হইয়া যাবে। মহিলারা ডাক দিয়ে বলে, সন্তান পাইছে করে জুরাইদ আমার সাথে জেনা করছে, তাড়াতাড়ি চলো। জুরাইদ সাহেব, জুরাইদের এই মহিলা জুরাইদের সম্পর্কে অপবাদ দিয়েছে, এই মহিলাকে বেঁধে আর্মির লোকেরা, পুলিশের লোকেরা, বিডিআরের লোকেরা তখন রাজ দরবারে নিয়ে আসছে। রাজা ডাকতে বলে, এই মহিলার কোলে বাচ্চাটাকে? কয় স্যার জানেন না, এই বাচ্চার সাথে ওই যে গির্জার জুরাইদ অপরাধ করছে, অন্যায় করছে, জেনা করছে এই বাচ্চার মার সাথে, যার কারণে এই বাচ্চা হইছে। স্যার এই মহিলাকে নিয়ে আসে, দাঁড়ান, এই মহিলাকে নিয়ে আসছি, সুতরাং আপনি এই মহিলাকে রাখেন। ডাক দিয়ে কে জেনা করছে? এই মহিলার সাথে কার সন্তান? কই যে গির্জার জুরাই। কই ভণ্ডকে ধরিয়ে নিয়ে, হিসাব প্রতারককে ধরিয়ে নিয়ে আসো, জেনা করকে ধরিয়ে নিয়ে আসো। আর্মি বিডিআর পুলিশের লোকেরা মারমার করিয়া গিয়া গির্জার চতুর্দিকে ডাক দিয়েছে, জুরাই দরজা খোলো। আজও জুরাই নামাজের মধ্যে, নফল নামাজে ছিল। আল্লাহ নবী বলেন, জুরাই আজাদ ছিল কিন্তু এমএলএ খাটো ছিল। এই জন্য মায়ের ডাক দিয়েছে, মায়ের ডাকে সেদিন সারা দেয় না। যেদিন মায়ের ডাক দিয়েছে সেদিন নফল নামাজ সারিয়ে দিয়ে মায়ের ডাকে তার সারা দেওয়া উচিত ছিল। ওই সময় তার বিধান ছিল। কি বলেন ঠিক না বেটি? এবার ডাক দিয়ে বলেন, জুরাইদ দরজা খোলো। দরজা খোলে না। জুরাইদ নামাজের মধ্যে পুলিশের লোকেরা, মিলিটারির লোকেরা, আর্মির লোকেরা মারমার করিয়া দরজা খুলিয়া ফেলাইছে। জুরাইদের গামছা দিয়া বাইটা পেঁচ দিয়ে পিছনের দিকে ফেলে দিছে। জুরাইদ কান্দার ডাক দিয়ে বলে, আমার সাথে এই আচরণ কেন করলাম? কি আমি অপরাধ করছি? বাহিনীর লোকেরা ডাক দিয়ে বলেন, কোন অপরাধ করছো জানো না? চলো রাজ দরবারে বুঝতে পারবা। যে মহিলার সাথে তুমি জেনা করছো, সেই মহিলা রাজ দরবারে বসে রয়েছে। জুরাইদ ডাক দিয়ে বলে, এমন কত অকল্পনীয়, জীবনে কোনোদিন জেনা করি নাই, নিজেরে আমি নিজে চিনি। কি বলেন ঠিক নিবিটি? এই জন্য ভাইজান, কিছু লোক এই সমাজের মধ্যে আছে, অন্যায় করে না, সেই জন্য কোনো পুলিশও ভয় পায় না। অন্যায় করে না, সেই জন্য নানা তাকে শিক্ষা দিয়া তারপর সিগন্যাল পর্যন্ত ভেঙে ফেলতে। কি বলেন ঠিক না বেটি? অন্যায়
মুক্তির জন্য করে দেখাই গেলাম, কি বলেন ঠিক করে? কষ্ট করে না, 2 হাত লাগাই কর, 2 হাত লাগাই কর, 2 হাত লাগাই কর। আর কি পারে না ধরে বলেন, তুমি পিওর আর ফিল্টার পিওর। তুমি আলেমের দিকে তাকানো করে তাকাইলে তোমার কপাল নষ্ট হয়ে যেতে পারে, আলেমের কিছু হবে না। তুমি একজন দিনের দাওয়াতের কর্মীর দিকে তাকাইলে তোমার কপাল বার বাঁধাবে, তার কিছু হবে না। তুমি জাকিরিনের দিকে কানা নজরে তাকাইতেছো, জাকিরিন তো বাম্পার বাজাইছে, তোর কপাল তো ফোড়া, কি বলেন ঠিক নেবে? ও তো দিনের দাওয়াত দিয়ে আল্লাহ বান্দা ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইতে দিচ্ছে, কিন্তু তোর কপাল তো ফোড়া। রাগ করতেছেন না কি করে বলেন? আরে জোড়াই দেখা না, জীবনে অন্যায় করি নাই, আমি জেনা করি নাই। তারপরে যখন নিয়ে আসতেছে পুলিশের লোকেরা বলে বুঝবা রাজ দরবারে গেলে, রাজ দরবারে কাছাকাছি আসতেছে, ওই মহিলা তো জেনাকারিনী, কোলের মধ্যে সন্তান নিয়ে বসে রয়েছে। রাজা ডাক দেওয়া কয় ভণ্ড প্রতারক ধোঁকাবাজ আসছে, জেনা করে আসছে। সঙ্গে সঙ্গে জুরাইজ দাঁড়াই গেছে, জুরাইজ দাঁড়াই রাজা, রাজার কথা হইবে রাজার মতো, কি বলেন ঠিক নেবে? আমি যে জেনাকারে এটা প্রমাণিত হয়েছিলি, কয় তা হও নাই, কয় আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেবেননি, কয় দেব, কয় যদি তা দিয়ে থাকেন তাহলে আমার জেনা কর বললেন কেন? কয় এর পরের কথা পরে হবে, তুমি সামনের দিকে আসো। তুমি যদি জেনা না করিয়া থাকো, এই মহিলা বলতেছে তুমি জেনা করার কারণে তার সন্তান আছে পেটে, এই সন্তান তার কোলে। জুরাইজ ডাক দিয়ে বলে বিস্তারিত কথাবার্তা পরে হবে, আমার কয়েকটা মিনিটের জন্য সময় দেন। কয় কি কয়েকটা মিনিটের জন্য সময় দেব গো? বাদশারে ডাক দিয়ে আমার 3-4-5 মিনিটের সময় দেন। এই যে আপনার ওই বিচারালয়, বিচারালয়ের পিছনে আমার বাড়ি, আমার বাড়িতে আমার মায়ের কাছে যাব, আমি মায়ের সাথে একটা সালাম দেবো, 2টা কথা বলবো, আমি চলে আসবো। আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়েছে, কয় তারে নিয়ে যাও, বান্ধা অবস্থায় নিও না, তাকে খুলে নাও। জুরেজ ডাক দিয়ে না, আমার বান খুলে দাও, আমি বান্ধা অবস্থায় খোলা অবস্থায় দিলে আমি যাব না, আমার বান্ধে নাও ভালো করিয়া, আমার মার দেখলে জানে আমার প্রতি মায়া হইয়া যায়। এই জন্য ভাইজান আল্লাহর কাছে যখন হাত উঠাইবেন, মুখখানে বাঁকা করিয়া দেবেন। কোন আমল না করিয়া তার ভান ধরা যায় নাই, কিন্তু কান্না না আসলে কান্নার ভান ধরা যায় যাচ্ছে। জুরাইজের বান্ধে নিয়ে গেছে, রাজার নিষেধ থাকা সত্ত্বেও বাড়ির মধ্যে ঢুকছে। জুরাইজের মা বাড়ি ঝাড় দিতেছিল, ইতিহাস সাক্ষী দেয় মা ওমর সোজা করে দেখে জুরাইজের পুলিশে বান্ধে নিয়ে আসতেছে। মা একটা দৌড় দিয়ে গেছে, জুরাইজ কি অপরাধ করলি, তোরে কেন পুলিশে ধরলো? তুই তো গির্জার বাইরে যাও না, আমি মা হইয়া তোরে ডাক দিছি, সেদিন তুই আমার মায়ের ডাকে সরা দাও না, হয়তো তুই নামাজে ছিলি। জুরাইজ কান্না শুরু করে দেখে মা গো, ওই যে তোমার ডাকে সারা দেই নাই, ওই কপালেই তো আমার আগুন লাগিয়ে গেছে। মা কয় কি হয়েছে বাবা? মা আমি অন্যায় করি নাই, জেনা করি নাই, কিন্তু জেনার তহমতে পড়ছি, আমি তোমার কাছে আসছি। মা যদি জেনা করিয়া থাকি, মা তুমি দোয়া করো আমি যেন বেইজ্জত হই, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মা জেনা কি জিনিস বুঝিও না, জানিও না, কাছেও যাই নাই। মহিলা নাকি বলতেছে তার পেটে সন্তান আছে, আমি তার সাথে জেনা করছি, রাজার দরবারে বসা আছে, আমি আত্মপক্ষ সমর্থন করার জন্য আমি তোমার কাছে আসছি, মা তুমি আমার জন্য দোয়া করো। মহিলা মানুষ, সন্তানের কথায় তার হৃদয় বইলে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে একটা চিৎকার দিয়ে সেজদায় পড়ে ডাক দিয়েছে, আল্লাহ আমার সোনামণিরে আমি কি বলছি, কবে কি বলছি বুঝতে বলি নাই, আমার উপরে বেজার হইও না। আমার সন্তান যদি অপরাধ না করিয়া থাকে, আমার সন্তানকে ইজ্জত সহকারে হেফাজত করো, আর আমার সন্তান যদি সত্যি অপরাধ না করিয়া থাকে, তাকে সমুচিত শিক্ষা দাও। শোনার সঙ্গে সঙ্গে জুরাইজ হয়ে গেছে, রাজদার বেড়ায় এসে বসে গেছে। রাজা ডাক দিয়ে সময় ক্ষেপণ করিও না, বিচার এখন শুরু হয়ে যাবে। মহিলা নিজে বলতেছে তুমি জেনা করার কারণে তার কোলের মধ্যে সন্তান, এই বাচ্চা তার পেটে আসছে, এইবার তুমি কি বলবা? জুরাইজ ডাক দিয়ে রাজা গো, আমি যদি বলি তাইলেও হবে না, মহিলা যদি বলে তাইলেও হবে না, তাহলে কি হবে? হবে এই কোলের বাচ্চার বয়স 3 মাস অথবা 27 দিন, এই 3 মাস অথবা 27 দিনের বাচ্চার বলতে হবে ওর মার সাথে কে জেনা করছে। খোদার করুণা ভুলিয়া সতত ছুটিছ আসার কিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। ঠিক না বেঠিক ধরে? খোদার করুণা বলিয়া সতত ছুটিছ আসার কিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। ঠিক না বেঠিক ধরে বলেন? পরের বিরুদ্ধে সমালোচনা করলে, বিবাদ করলে, ষড়যন্ত্র করলে কোনো লাভ হবে না, যা হবার তা হয়েই যাবে। কি বলেন ঠিক যাবে? ঠিক পালাইবার জায়গা পাইবে না। কি বলেন সত্য না মিথ্যা? বলছে, বলার সঙ্গে সঙ্গে রাজা ডাক দিয়ে বলে এটা কেমন করে হবে? বাচ্চার কাছে জিজ্ঞেস করো তার বাপকে। রাজা ডাক দিয়ে এটা সম্ভব নাকি? অপরাধ করছো তারপরে আবার বড় বড় কথা বলো। জুরাইজ ডাক দিয়ে অপরাধ করি নাই, তুমি তারপরে বড় বড় কথা বলো। রাজা রাজা ডাক দিয়ে বলে তাহলে কেমনে প্রমাণ হবে? মহিলার কাছে জিজ্ঞেস করলেও হবে না, আমার কাছে জিজ্ঞেস করলেও হবে না, কোলের সন্তানের কাছে জিজ্ঞেস করো তার বাপকে।
পারবে? ওই যে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী ইউসুফ আছে না, যদি জামা পিছ দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ জুলেখা দায়, সামনের দিক দিয়ে ছেঁড়া থাকলে ইউসুফ দায়। দোলনা ছেড়ে দাঁড়াই বলছে এই সাক্ষী প্রমাণ দেখো, তার পিঠের জামা যদি পিছ দিক দিয়ে ছেঁড়া থাকে তাইলে জুলেখা দায়, আর যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাইলে ইউসুফ দায়। এই বিচক্ষণতার ভান্ডার কার হাতে? জোরে কর, আরো জোরে বলেন কার হাতে? কেমন শ্বাস আমার নাই, না থাকলে বিচার হবে কেমনে? তুমি পারলে করো কাজ, আমি এলাম আসামি, তুমি এলে বিচারও কেমন কথা আমার কেমনি বলো? জুরাইজ কোন সমস্যা নাই, পারলে তুমি দেখাও। জুরাইজ বড় ঘটনা সত্য করে বললাম। জুরাইজ আঙ্গুলটা বের করে এই 3 মাসের বাচ্চার মাথার মধ্যে হাত দিয়েছে, ওই বাচ্চা ওই মহিলার কোলের মধ্যে মাথার কিনারে হাত দিয়া কে যুব এ সন্তান, এ শিশু বল তোর বাপকে, এটা পড়ো কোরআন পড়ো, পড়ো আমার লেখা, 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বলার সঙ্গে সঙ্গে মায়ের কোলে সন্তান দাঁড়িয়ে গেছে। মায়ের কোলে 3 মাসের সন্তান বা 27 দিন যাই হোক, ডাকতে বলে এই মা, আমার মা, আমার মা নষ্ট ভ্রষ্ট জেনাকারিনী, এই জুরাইজ আল্লাহর ওলি, আল্লাহর বড় তাকবীর, এই জুরাইজ আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, বেগুনা মাসুম দরবেশ আল্লাহ। এই যুবক আমার মারে চিনে না, আমার মার্কায় টাচ করে না, আমার মা নষ্ট ভ্রষ্ট পথহারা দিশেহারা সংবিধান হারা আল্লাহ হারা নবী হারা দিন হারা ইসলাম হারা, আমার মাঝে না করেনি। ওই রাখা ছেলেদের সাথে আমার মাঝে না করছে, যার কারণে আমি দুনিয়াতে আসছি। এই জুরাইজ নিষ্পাপ বেগুনা মাসুম। রাজা থরথর করে কাঁপতেছে। ও মিয়া, সতেক সর্গির আজকের এক কেড়ে কি বলেন, ঠিক নেবে ঠিক, নীতি ঠিক রাখবেন, ইমান ঠিক রাখবেন, নামাজ ঠিক রাখবেন, বিপদ করবেন না, শিকায়ত করবেন না, অন্যায় করবেন না, সুদে টাকা লাগাইবেন না, ঘুষ খাইবেন না, আলেমের সম্মান করবেন। পারবেন? করে কর তারা পারবেন? 2 হাত টাকা 2 হাত টাকা বুঝতে পারবে শিশু মতো কি বলেন, ঠিক নেবে ঠিক। আল্লাহু আকবার। এই জন্য ভাই যান, কোটিপতির ঘরে জন্ম হয়েছি কিন্তু কোনো দুঃখ নাই। 40 বছরে ঘরের দরজায় মা বলে ডাক দিতে পারি নাই, কোনো দুঃখ নাই। নবীজি রোজার কাছে দাঁড়াইছি, চিৎকার দিয়ে ডাক দিছি, নবী গো, একটা আসামি আপনার রোজার কিনারে হাত দিয়েছে।